জানেরা যুবকেরা ও সোনার মানিকেরা মায়েরা বোনেরা আব্দুল্লাহকে দেখে মক্কার নারীরা ফিদা হয়ে গেল, মক্কার মেয়েরা পাগল হয়ে গেল। তার কারণ রূপ আর গুণ থাকলে মেয়েরা স্বাভাবিক ছেলে মেয়েকে অপরের পছন্দ করে। মেয়েরা আব্দুল্লাহকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। কিতাবের ভিতরে আল্লামা শিবলি নোমানী হুজুর লিখেছেন অনেক মেয়েরা আত্মহত্যা পর্যন্ত করেছিল। কাবা বাইতুল্লাহর সামনে বেশ কিছু মক্কার মেয়েরা সুন্দরী নারী তারা বসে রয়েছে। বাবা হযরত আব্দুল্লাহ ওখান থেকে হেঁটে যায়। একটা মেয়ের নাম হলো তার মারিয়াম, বাপের নাম হলো নওফেল। সে বলে আব্দুল্লাহ একটু দাঁড়িয়ে যাও, তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে। হযরত আব্দুল্লাহ বলে কি কথা? বলে দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে পড়লেন। মারিয়াম বলে আমার একটা প্রস্তাব রয়েছে, দীর্ঘদিন বলবো কিন্তু সাহস হয় না। বলে কি প্রস্তাব? বলে তুমি কি আমাকে বিয়ে করবে নাকি? তুমি যদি আমাকে বিয়ে করো অনেক উট তোমাকে দেব আমি, আমার অনেক সম্পদ রয়েছে তোমাকে আমি দেব। আব্দুল্লাহ বলল না না আমি তোমাকে বিয়ে করব না। আমার আব্বা জান আব্দুল মুত্তালিব বেঁচে রয়েছে, যে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে আমি তার সঙ্গে বিয়ে করব। ও জানেরা যুবকেরা মায়েরা বোনেরা আমার আব্বা জানেরা ভাই জানেরা মারিয়াম বলল যদি তুমি আমাকে বিয়ে না করো ততপক্ষে একটা রাত আমার সঙ্গে যাপন করো, তোমার সঙ্গে শরীরের সম্পর্ক করতে চাই। মারিয়াম তাওরাতের বড় জ্ঞানী ছিল বাবা, বিশ্বনবীর নূরটা দেখে চিনতে পেরেছে আব্দুল্লাহর সঙ্গে শারীরিক সঙ্গম করলে ওই নূরের মা আমি হয়ে যাব। ও জানেরা যুবকেরা সোনার মানিকেরা হযরত আব্দুল্লাহ বিয়ে করলেন না। ভাইজান তিনি আস্তে আস্তে বড় হচ্ছেন। মক্কার মেয়েরা তার জন্য পাগল হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের কাছে বিয়ের প্রস্তাব আসে, ছেলের সঙ্গে আমার মেয়েটাকে বিয়ে দেন, ছেলের সঙ্গে আমার মেয়েটাকে বিয়ে দেন। আব্দুল মুত্তালিব বলে আমার এই ছেলেটা যোগ্য পাত্র, যেমন তেমন ছেলে মেয়ের সঙ্গে তো আমার ছেলেটাকে বিয়ে দেওয়া যাবে না। ভাইজান আপনারা এই আলোচনা মক্কায় একটু রাখুন, আপনাদেরকে একটু নিয়ে কিছু সময় জন্য আমি একটু ইয়াসরিবে চলে যাব। কোন জায়গায়? ইয়াসরিব, যেটার বর্তমান নাম হলো মদিনা। ওই ইয়াসরিবের একটু কিছু আলোচনা শুনি আজকে জীবনে আমি এখানে ইতি করব। ও ভাই জানেরা আব্বা জানেরা নওজোয়ান যুবকেরা ইয়াসরিবে একজন ব্যক্তি বাস করে, নাম হলো তার আব্দুল ওয়াহাব জুহরি। নাম বললাম আব্দুল ওয়াহাব জুহরি। ওই যে কিলাবের বড় ছেলে জোহরা, তার ছেলে হলো আব্দে মানাফ, আব্দে মানাফের ছেলে হলো আব্দুল ওয়াহাব জুহরি। আব্দুল ওয়াহাব জুহরির কোনো সন্তান হয় না। এমন করে ওনার বিবির নাম হলো বাড়িয়া এক রাত্রে ডেকে ডেকে বলে ও আমার স্বামী আপনি একটা মান্নত করুন, ওই মান্নতের ওসিলায় আল্লাহ মনে হয় আমাদেরকে সন্তান দেবে। তৎকালীন জামানায় কন্যা সন্তান বলে গলা টিপে মেরে দেওয়া হতো, চোখে নুন দিয়ে গালে নুন দিয়ে মেরে দেওয়া হতো, জীবিত পুঁতে দেওয়া হতো। বাবা বাড়িয়া স্ত্রীর কথা শুনে হযরত আব্দুল ওয়াহাব জুহরি মান্নত করলেন আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি যদি আমাকে একটা পুত্র সন্তান দেন আমি আব্দুল ওয়াহাব জুহরি কাবা বাইতুল্লাহ গিয়ে হজ করে আসব, কাবা বাইতুল্লাহ গিয়ে হজ করব। হযরত আব্দুল ওয়াহাব জুহরির মান্নত কবুল হয়ে গেল। এক বছর পরে বাড়িয়া গর্ভবতী হলেন। সুবহানাল্লাহ, মনে তাদের আনন্দ, মনে হয় আল্লাহ আমাদের পুত্র সন্তান দেবেন। একটা বছর পরে দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দিয়েছেন বাবা, কিন্তু সেটা পুত্র সন্তান নয়, সেটা হলো কন্যা সন্তান। বাড়িয়া চিন্তা করে আমার কন্যা সন্তান হয়েছে, এই কন্যা সন্তানটাকে তো গলা টিপে মেরে দেবে, আমার স্বামী যদি জানতে পারে কন্যা সন্তানটাকে তো পুঁতে দেবে বাবা। সেই সময় বাড়িয়া ঝরঝর করে কাঁদে। স্বামীর কাছে খবর চলে গেল, স্বামী এসে স্ত্রীর কোলে মেয়ে সন্তান দেখে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বাবা। হযরত আব্দুল ওয়াহাব জুহরির অন্তরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত মুহাব্বত আর ভালোবাসা মেয়ের উপরে দিয়ে দিল, ওই মেয়েটাকে জবাই করা তো দূরের কথা, গলা টিপে মেরে ফেলা তো দূরের কথা, পুঁতে দেওয়া তো দূরের কথা। এত মুহাব্বত উঠে এলো অন্তরের ভিতরে, এত ভালোবাসা হলো। দৌড়ে গিয়ে স্ত্রী বাড়িয়ার পর থেকে মেয়েটাকে কোলে নিয়ে মুখেতে আর কপালে চুমা দিতে লাগলো। বললো বাড়িয়া রে তুমি মনে করছিলে তোমার মেয়েকে আমি পুঁতে দেব, তোমার মেয়েকে আমি মেরে দেব, তোমার মেয়েকে আমি ধ্বংস করে দেব। না না, আমাদের অনেক দিন বিয়ে হয়েছে, কোনো সন্তান হয় না। আল্লাহ পাক আমার মানত কবুল করে নিয়ে পুত্র না দিলে তো কন্যা দিয়েছে, সন্তান নিয়ে আমি খুশি হয়ে গেছি, এর একটা নাম রাখতে হবে। বাড়িয়া ডেকে ডেকে বলে স্বামী আমার সন্তান যখন আমার পেটে ছিল আমাকে একজন ব্যক্তি স্বপ্নের ভিতরে বলেছিল এই সন্তান যখন দুনিয়ায় আসবে নাম রাখবে
রাখবে আমিনা, এই সন্তান দুনিয়ায় আসলে নাম রাখবে আমিনা। আব্দুল ওয়াহাব জুহরি বলে তাহলে তো আর অন্য কোনো নাম রাখতে হবে না, আমিনা নাম আমি রাখবো। ওই মেয়েটার নাম রাখা হয়েছিল আমিনা। আমিনা শান্তশিষ্ট, কিতাবের ভিতরে এসেছে আমিনা দুষ্টুমি বোঝে না, দুষ্টুমি করে না, সব সময় পর্দার ভিতরে থাকে, সব সময় এমন করে মা আব্বা যেটা বলে সেটা শুনে শুনে, বেশি খেলাধুলা করে না। এমন করে ছোট্ট মেয়ে আমিনা দেখতে ভালো, রূপসী, দেখতে সুন্দর, সবাই তাকে মহব্বত করে ভালোবাসে। মদিনায় আস্তে আস্তে, ইয়াসরিবে আস্তে আস্তে আব্দুল ওয়াহাব জুহরি আমিনা সুনাম সুখ্যাতি চারিদিকে এমন করে ছড়িয়ে যাচ্ছে। আমিনা আস্তে আস্তে বড় হচ্ছে, বাবা সে রমণী যুবতী হয়ে গেল। হযরত আমিনা বলেন আমি একদিন তখন বয়স হয় 6-7 বছর, একদিন বান্ধবীর বাড়িতে বাবা তিনি একটু বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে দেখা গেল একটা সোনার টাকা তিনি কুড়িয়ে পেলেন। সোনার টাকাটি কুড়িয়ে পেয়ে তিনি বান্ধবীর বাড়িতে চলে গেলেন। বান্ধবীর বাড়িতে গিয়ে বলল এই দেখো আমি একটা সোনার টাকা কুড়িয়ে পেয়েছি। বান্ধবী বলল আমিনা চলো 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 বাজারে গিয়ে খাওয়াটা খেয়ে নেই, বাজারে গিয়ে আমরা একটা সাজা গোজা জিনিস কিনে নিই, নতুন পোশাক আশাক কিনে নিই। সোনার টাকা তো অনেক মূল্য, অনেক দাম। আমিনা বলল না না, এই টাকাটি আমি খাওয়ার জন্য উঠাইনি, এই টাকাটি আমি উঠিয়েছি টাকার মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সেই সময় বান্ধবী বলল ঠিক আছে তুমি টাকার মালিকের কাছে টাকা পৌঁছে দাও। আমিনা ওই টাকাটা নিয়ে বান্ধবীর বাড়ি থেকে যে জায়গায় টাকাটি পাওয়া কুড়িয়ে পেয়েছিল ওই জায়গায় দাঁড়িয়ে রইলেন। কিছু সময় পরে দেখা গেল আর অন্যান্য ঐতিহাসিকরা লিখেছেন 2-1 দিন নয়, দীর্ঘ 7 দিন দাঁড়িয়েছিলেন। ওইজন একজন বৃদ্ধ ব্যক্তি, মাথাটা তার কুঁজো হয়ে গেছে, হাতে লাঠি, চোখে কম দেখে। একজন ব্যক্তি এসে ওই জায়গায় যেন কি একটা খোঁজাখুঁজি করছে। আমিনা দৌড়ে গিয়ে ওই ব্যক্তির কাছে গিয়ে বলল আব্বাজান আপনি কি খোঁজাখুঁজি করেন? সেই সময় সেই বৃদ্ধ ব্যক্তিটি বলেছিল ও কচি দীর্ঘদিন আমার বাড়িতে কোনো খাবার নাই, কোনো টাকা পয়সা নেই। টাকা পয়সা না থাকার কারণে আমার বাড়িতে উনান জ্বলে না। একটা মাত্র সোনার টাকা ছিল, এই টাকাটা নিয়ে মদিনার বাজারে আমি কিছু খাবার দাবার কিনতে যাচ্ছিলাম, কিন্তু কপাল আমার খারাপ, নসিব আমার বন্ধ। এই সোনার টাকাটা কোথায় পড়ে গেছে, আমার সোনার টাকাটা কোথায় পড়ে গেছে খুঁজে পাই না। ওই ছোট্ট আল্লাহর বান্দা আমিনা ওই কথাটা শোনার পরে ওই বৃদ্ধ ব্যক্তিটির হাত ধরে নিজের বাড়িতে নিয়ে চলে এলেন। বাড়িতে চলে এসে আম্মার কাছ থেকে কিছু খাজর নিয়ে এলেন, কিছু খোরাক, কিছু খাবার নিয়ে এসে আজকে মেহমানদারি করলেন। বাবা একটু পানি নিয়ে পান করিয়ে দিলেন। পান করিয়ে দেওয়ার পরে একটু পাখা নিয়ে বাতাস করে দিলেন। বৃদ্ধ ব্যক্তিটি যখন একটু সুস্থ হলেন আমিনা ওই টাকাটি বার করে দিয়ে ওই বৃদ্ধ ব্যক্তির হাতে দিয়ে বলে বাবা একবার দেখেন এই টাকাটা আপনার কিনা, টাকাটা আপনার কিনা। ওই বৃদ্ধ ব্যক্তিটি টাকাটা দেখে চিনতে পেরে গেছে হ্যাঁ এই টাকাটাই আমার। কোথায় পেয়েছো মা? বলে যে জায়গায় দাঁড়িয়ে আপনি খোঁজাখুঁজি করছিলেন ওই জায়গায় আমি কুড়িয়ে পেয়েছি। সেই সময় টাকাটা নিয়ে আমিনার মাথায় হাত রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দিয়েছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই মেয়েটাকে আপনি কবুল করুন, এই মেয়েটাকে আপনি মগান বান্দি বানিয়ে দিন। এই মেয়েটার নাম জানো বিশ্বের কোনায় কোনায় পৌঁছে যায়। আপনারাই বলুন আমিনার নাম কোনায় কোনায় পৌঁছেছে না পৌঁছায়নি? বিশ্বনবীর মায়ের নাম কি আমিনা? ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করলে বলে দেয় ও মায়েরা, বোনেরা, ভাইরা, আব্বা জানেরা, এই ব্যবহার দেখে আব্বা জানো খুশি হয়ে গেল, আম্মা জানো খুশি হয়ে গেলেন। ভাইজান কিছুদিন যাওয়ার পরে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। ভাইরা বয়স 16-17 বছর হয়ে গেল, বিভিন্ন বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আসে, তোমার আমিনাকে আমার ছেলের সঙ্গে বিয়ে দাও। এত সুন্দর মেয়ে হলে ভাইজান, এত সুন্দর আখলাক ভালো, এমন মেয়ে পেলে বৌমা করলে সবাই বৌমা, ভালো মেয়ে দেখলে সবাই বৌমা করার জন্য বিয়ের প্রস্তাব দেয়। ভাইজান আব্দুল ওয়াহাব জুহরি বলে আমি চিন্তায় পড়ে গেলাম। 1 তারিখে আমার বিবি বাড়িয়া বলে আমার স্বামী আপনি মনে করে দেখেন আপনি একটা মান্নত করেছিলেন কাবায় গিয়ে হজ করবেন, এখনো পর্যন্ত তো হজ করেননি, আপনি গিয়ে হজ করে আসেন। আব্দুল ওয়াহাব জুহরি
বলে কাবা বাইতুল্লাহ গিয়ে হজ করে ফিরে এসে তারপর আমার মেয়ে আমেনাকে বিয়ে দেব। হযরত আব্দুল্লাহ গাব জুহরি কাবা বাইতুল্লাহ হজ করতে চলে গেলেন। বাবা আব্দুল্লাহ গাব জুহরি তিনি মক্কায় বসবাস করতেন। একটা ঝগড়া ঝামেলার কারণে মদিনায় চলে গিয়েছিল। ছোটবেলায় আব্দুল মুত্তালিবের সঙ্গে একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক ছিল। হজে এসে কাবার সামনে তওয়াফ করেন নিজের ছোটবেলার বন্ধু নাম তার আব্দুল মুত্তালিব, তার সঙ্গে দেখা হয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব তাকে জড়িয়ে ধরেছে, বন্ধু দীর্ঘদিন পরে তোমার সঙ্গে দেখা। ছোটবেলার বন্ধুর সঙ্গে অনেকদিন পরে দেখা হলে স্বাভাবিক একটা মনে আনন্দ হয় কিনা বলেন? অনেকদিন পরে দেখা হয়েছে, কি ব্যাপার? বলে আমি হজ করতে এসেছি। সেই সময় আব্দুল মুত্তালিব বলে, বন্ধু হজের কাজ শেষ করে মাথাতে বসে আমরা গল্প করব। আব্দুল মুত্তালিবের কথা শুনে হজের কাজ সম্পূর্ণ করে আব্দুল্লাহ গাব জুহরি আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে বসে এমন করে নিজেরা খোশ গল্প করছেন। নিজের বিবি বাচ্চার কথা বলতে বলতে আব্দুল্লাহ গাব জুহরি এক পর্যায়ে বললেন, ও আমার বন্ধু আব্দুল মুত্তালিব, ও বন্ধু আব্দুল মুত্তালিব, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, যে সন্তানের জন্য আমি হজ করতে এসেছি নাম তার আমেনা। দেখতে খুবই সুন্দর, আখলাক তার ভালো। মক্কা শরীফে মদিনা শরীফে অনেক ছেলেরা বিয়ের প্রস্তাব দেয়, তো আমার কোনো যোগ্য পাত্র পছন্দ হয়নি। মক্কায় যদি যোগ্য পাত্র থাকে, যোগ্য কোনো ছেলে থাকে, আমার মেয়ে আমেনার জন্য একটু বলো। আব্দুল মুত্তালিব সেই সময় বলল, যোগ্য যে কোপ মেরে দিল। আব্দুল মুত্তালিব বলে, বন্ধু আব্দুল্লাহ গাব জুহরি, আমার একটা ছেলে রয়েছে নাম আব্দুল্লাহ, তার জন্য মক্কার অনেক মেয়ে ফিদা হয়ে গেছে, মক্কার অনেক মেয়ে পাগল হয়ে গেছে। ওই মেয়ে ওই ছেলেটাকে বিয়ে দেওয়ার জন্য আমি একটা যোগ্য পাত্রী খুঁজে খুঁজে বেড়াই। আমার মেয়ে আমিনার সঙ্গে আমার ছেলে আব্দুল্লাহর বিয়ে দিলে কেমন হয়? আব্দুল্লাহ গাব জুহরি বলে, এর থেকে ভালো কাজ আর হতে পারে না। ছোটবেলার বন্ধুত্ব সম্পর্ক যদি এমন করে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়, এর থেকে ভালো আর কি হতে পারে? ঠিক কিনা বলেন? বলে বিয়ে হবে। বলে হজের কাজ সম্পন্ন করে বাড়িতে গিয়ে মেয়েকে নিয়ে চলে এসো। আব্দুল মুত্তালিবকে বললেন, ঠিক আছে আপনি থাকেন। বাড়িতে গিয়ে নিজের কন্যা বাড়িয়ার কাছে চলে গেলেন, নিজের স্ত্রী বাড়িয়ার কাছে চলে গেলেন। বাড়িয়ার সঙ্গে বলে, বাড়িয়া রে, মেয়ের জন্য যোগ্য পাত্র পেয়েছি। বলে কোথায়? বলে মক্কায়। বলে মেয়ে তো কান্নাকাটি করবে, মদিনায় কোনো ছেলের সঙ্গে বিয়ের কথা বললে কাঁদে। এখান থেকে মক্কা তো 550 মাইলের রাস্তা, কত দূরে মেয়ে দিলে, কত দূরে বিয়ে দিলে মেয়ে তো কান্নাকাটি করবে। বলে মেয়ের একবার গিয়ে বলে দেখো। বাড়িয়া নিজের মেয়ে আমেনাকে ডাক দিলেন। আব্দুল্লাহ গাব জুহরি বলে, কন্যা আমেনা, ও আমার মেয়ে আমেনা, তোমার জন্য একটা ছেলে দেখেছি। মক্কায় কাবা বাইতুল্লাহর পাশে বাড়ি। কাবা বাইতুল্লাহ যিনি মুতাওয়াল্লি, ওনার ছেলে নাম হলো তার আব্দুল্লাহ। এই নাম শোনার পরে আমেনা ঝরঝর করে, আমেনা এমন করে খুশিতে এমন করে হাসতে আরম্ভ করলো। পিতা মাতা অবাক হয়ে গেল। ইয়াসরিবে অন্য ছেলেদের সঙ্গে বিয়ের কথা বললে মেয়ে কাঁদে, কিন্তু এখান থেকে মক্কায় বিয়ের কথা বললাম মেয়ে না কেঁদে কেন হাসে? হাসির কারণ জিজ্ঞাসা করা হলো। সেই সময় আমেনা বলেছিলেন, ও আমার আব্বা জান, ও আমার আম্মা জান, আমি আমেনা যখন রাস্তায় একা একা ঘুরে ঘুরে বেড়াই, আমাকে পিছন দিক দিয়ে কে যেন আমাকে ডেকে বলে, ও এমন করে আমেনা আমাদের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। ও আব্দুল্লাহ সহধর্মিনী স্ত্রী, আমাদের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। এ বিশ্ব নবীর মা, আমাদের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। সেই দিন আমি আমেনা বুঝে নিয়েছি, আমার স্বামী যিনি হবে নাম তার হবে আব্দুল্লাহ। আব্দুল্লাহর নামটা শুনে আমিনার মনটা খুশিতে বাগে বাগ হয়ে গেল। হযরত আব্দুল্লাহ গাব জুহরি সুসজ্জায় সজ্জিত করে, এখন নিয়ম হয়েছে ছেলেরা মেয়েদের বাড়িতে বিয়ে করতে যাবে। সেদিন নিয়ম ছিল মেয়েরা ছেলেদের বাড়িতে বিয়ে করতে আসবে। হযরত আব্দুল্লাহ গাব জুহরি নিজের কন্যা আমিনা স্ত্রী বাড়িয়াকে সাজিয়ে নিয়ে, নিজের একটা বড় ভাই ছিল নাম হলো তার আব্দুল ওয়াহাব জুহরি, ওনার একটা কন্যা ছিল নাম ছিল তার হালা, তানাকে সঙ্গে নিয়ে অর্থাৎ নিজের মেয়েকে বিয়ে দেবে। ভাই ভাবি আর ভাতিজিকে সঙ্গে নিয়ে কাবা বাইতুল্লাহর সামনে রওনা হলে হযরত আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ গাব জুহরির বড় ভাই আব্দুল ওয়াহিব জুহরির মেয়েকে দেখে পছন্দ করলেন, বিয়ের প্রস্তাব দিলেন। এক মজলিসে আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিয়ে হলো। হযরত আব্দুল মুত্তালিবের সঙ্গে আমিনার চাচা বোন এমন করে হালার বিয়ে হয়ে গেল। হালার গর্ভে নবী পাকের ছোট চাচা হযরত আমির হামজার জন্ম হয়েছিল।
মুসলমান ভাইরা আমার, কাবা বাইতুল্লাহর সামনে হযরতে আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার বিয়ে হয়ে গেল। এদিকে আব্দুল মুত্তালিব তিনিও আরেকটা বিয়ে করলেন, দ্বিতীয় বিয়ে। আমিনার চাচাতো বোন নাম হলো তার হালা। ভাই আমার, হযরত আব্দুল মুত্তালিব বিয়ে করলেন, খুতবা পাঠ করলেন। আব্দুল গাফফার জহুরি তিনি আজকে না আমিনার হাত ধরে আব্দুল্লাহর হাতে দিয়ে বলেন, আব্দুল্লাহর হাতে দেওয়ার আগে আমিনার হাত ধরে বলে, আমিনা রে, এতদিন আমি তোমার গার্জিয়ান ছিলাম, আজ থেকে তোমার গার্জিয়ান আব্দুল্লাহ। তোমার স্বামী যেটা বলবে সেটা শুনবে, কেন স্বামীর কথা অবাধ্য করবে না। আব্দুল্লাহর হাত ধরে বলে, কচি আমার মেয়ে আমিনা ছোট মানুষ, ছোট একটা মেয়ে, কাজের ভিতরে যদি কোনো ভুল হয় তো ক্ষমার নজরে দেখে নিও। ও ভাইজানেরা, বাজানেরা, এই কথা বলে তিনি নিজের মেয়ে আর ভাইয়ের মেয়ে হালাকে রেখে 3 দিন তানারা এমন করে মক্কায় অবস্থান করলেন। মক্কায় 3 দিন ছিলেন, তারপরে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহর কপালে বিশ্বনবীর নূর। হযরত আব্দুল্লাহ তিনি এমন করে আমিনার ঘরে যখনই প্রবেশ করলেন, আমিনার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। বিশ্বনবীর নূর আব্দুল্লাহর কপালে। হযরত আমিনা নিজের বিবিকে কাছে নিয়ে আলিঙ্গন করলেন, বুকে জড়িয়ে ধরে কপালে একটা স্নেহের চুমা দিলেন, একটা মহব্বতের চুমা যখন দিয়েছেন বাবা, বিশ্বনবীর নূরটি আব্দুল্লাহর শরীর থেকে মা আমিনার শরীরে চলে গেল। ও জনেরা, যুবকেরা, আল্লাহ দীর্ঘায়িত করব না, একদিনের দিন নয়, আর দিন এখনো 4 দিন বাকি রয়েছে। আপনাদেরকে আমি শোনাবো ভাই ভাইজান, আল্লাহর নবী মায়ের পেটে ভাইজান বাজানেরা, এবারে আব্দুল মুত্তালিবের ছেলেরা যাবে শামে ব্যবসা করতে, বলে আমরা যাব ব্যবসা করতে। সেই সময় আব্দুল্লাহ বলে, আমিও যাব ব্যবসা করতে, কারণ এতদিন আমার বিবাহ হয়নি, এখন আমার বিয়ে হয়ে গেছে, আমার সংসার হয়ে গেছে, আমার স্ত্রীকে খেতে দিতে হবে, আমিও যাব ব্যবসা করতে। হযরত আব্দুল মুত্তালিবের ছেলেরা বলল, আব্বা জানের কাছ থেকে বিদায় নিয়ে চলে এসো। 2-3 মাস হয়ে গেল, 3 থেকে 3.5 মাস পরে হযরত আব্দুল্লাহ আব্বা জানের কাছে গিয়ে বলে, আব্বা জান আপনি আমাকে বিদায় দিন, ভাইদের সঙ্গে শামে যাব ব্যবসা করতে। আব্দুল মুত্তালিব বলে, কচি কয়েক মাস আগে তুমি বিয়ে করেছো, তোমার বিবি এখন নতুন সবে শ্বশুর বাড়িতে এসেছে, এখন যদি ব্যবসা করতে যাও অসুবিধা হয়ে যাবে। আব্দুল্লাহ বললেন, না আব্বা জান, ভাইদের সঙ্গে যাব, ভাইদের সঙ্গে চলে আসবো। আব্দুল মুত্তালিব বুঝে দেখলেন টাকার প্রয়োজন, নিজের ছেলে আব্দুল্লাহকে ব্যবসার জন্য অনুমতি দিয়ে দিলেন। বলল, তোমার বিবি আমিনা ঘর থেকে গিয়ে একবার একটু অনুমতি নিয়ে নাও। হযরত আব্দুল্লাহ নিজের বিবি আমিনার ঘরে গিয়ে এমন করে আমিনাকে লক্ষ্য করে বলে, আমিনা রে, ও আমার বিবি আমিনা, অনুমতি খানা দিয়ে দাও, আমার ভাইদের সঙ্গে আমি ব্যবসা করতে যাব, কিছুদিন থাকবো, আবার চলে আসবো। তোমার গর্ভে সন্তান রয়েছে, কিছুদিন পরে আমাদের সন্তান হলে সংসারে আমাদের অনেক টাকা পয়সার প্রয়োজন। আমিনা বলল, ও আমার স্বামী আব্দুল্লাহ, আপনি যদি ভাইদের সঙ্গে ব্যবসা করতে যান, এতে আমার কোনো শিকায়েত নেই। আমিনা হাসি মুখে স্বামী আব্দুল্লাহকে জড়িয়ে ধরে এমন করে কপালে একটা চুমা দিলেন, চুমা দিয়ে এমন করে চিরতরের মতো বিদায় দিলেন। হাসি মুখে বললেন, সাবধানে যাবেন, সাবধানে আসবেন, রাস্তায় গিয়ে নিজের প্রতি খেয়াল রাখবেন, আবার সুন্দরভাবে গুছিয়ে মক্কায় ফিরে আসবেন। ওই আমরা যখন কোথায় কাজের জন্য যাই, আমাদের ঘরের বিবিরা যদি হাসি মুখে আমাদেরকে বিদায় দেয় কত ভালো লাগে। আর যদি যাওয়ার সময় মুখটা যদি বাংলার পাস করে রাখে, কাজে গিয়ে কি মন বসে নাকি? জোরে বলেন। ওই জন্য বলবো, মায়েদের দায়িত্ব হলো যতই রাগারাগি হোক, স্বামী যখন কোনো জায়গায় যাবে অন্ততপক্ষে বাড়ি থেকে ছেড়ে দেওয়ার সময় একটু হাসি মুখে বিদায় দেবেন। তার কারণ হলো রাস্তায় এত বাইকের চাপ আর গাড়ির চাপ, আপনার টেনশন মাথায় নিয়ে বাইক চালাবে আর কোন জায়গায় গিয়ে ছেড়ে দেবে, কোনো ঠিক থাকবে না। ঠিক বলছি না ভুল? এত দিন যাচ্ছে টেনশন আমাদের বাড়ছে। আমিনা বলল, আপনি সাবধানে যাবেন, সাবধানে আসবেন। হাসি মুখে বিদায় দিয়ে দিলেন। হযরত আমিনার কাছ থেকে বিদায় নিয়ে নিলেন, কিন্তু আমিনা বুঝতে পারল না এটা হলো আমার স্বামীর চিরজীবনের মতো বিদায়। হযরত আব্দুল্লাহ চলে গেলেন, শামে ব্যবসা করতে গেলেন। অন্যান্য বছরের তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসায় 10 গুণ লাভ দিল। কগুণ? 10 গুণ আমার আল্লাহ লাভ দিয়েছে। আব্দুল্লাহর ভাইরা খুশিতে বাগে বাগ হয়ে গেল, নিজেদের দিলে
বিবিদের জন্য নামি দামি পোশাকগুলো কিনে নিলেন। আব্দুল্লাহ খুশি মনে নিজের বিবি আমেনার জন্য পোশাক কিনলেন, খাবার কিনলেন। শাম থেকে মক্কার পথে ফিরে আসেন। হঠাৎ করে মক্কা আর মদিনার মিডিলে একটা জায়গাটার নাম হলো আবওয়া। আবওয়া নামক জায়গায় হযরত আব্দুল্লাহ হঠাৎ করে অতর্কিতভাবে অসুস্থ হয়ে পড়লেন, জ্বরে আক্রান্ত হয়ে গেল। ভাইয়েরা ডাক্তার ডেকে আনলেন। ডাক্তার এসে বলে এমন একটা জ্বর আক্রমণ করেছে, তোমাদের ভাই মনে হয় আর বাঁচবে না, তোমরা বাড়িতে নিয়ে চলে যাও। এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিবের ছেলেদের মন খারাপ হয়ে গেল। বাবা হযরত আব্দুল্লাহ তিনি উটের পিঠে বসতে পারেন না, তিনি জমিনে এমন করে বসে পড়লেন। ভাইয়েরা বলে আব্দুল্লাহ একটু কষ্ট করে উটের পিঠে ওঠো, মক্কায় চলো, ওখানে গিয়ে আমরা তোমার নামি দামি ডাক্তার দেখিয়ে সুস্থ করব, তোমাকে সেবা করে সুস্থ করে তুলব। আব্দুল্লাহ বলে ভাইয়েরা আমি আল্লাহর উটের পিঠে বসতে পারি না, কিভাবে মক্কায় যাব? এই বলে তিনি শুয়ে পড়লেন। বাবা তিনি এমন করে মরুভূমিতে শুয়ে পড়লেন। ভাইয়েরা ঝরঝর করে কাঁদে। আব্দুল্লাহ সেই সময় ভাইদেরকে ডেকে ডেকে বলে, ও আমার ভাইয়েরা, আমি আব্দুল্লাহ মনে হয় আমি আর দুনিয়ার জমিনে আর বাঁচব না। ভাইয়েরা বলল, আব্দুল্লাহ এমন কথা বলো না, তোমার বিবি নতুন বিয়ে হয়েছে, আমি না একা রয়েছে, এমন কথা বলো না। আব্দুল্লাহ বলল, ভাইয়েরা তোমাদের একটা কথা দিতে হবে, অঙ্গীকারবদ্ধ হতে হবে। বলল, কি অঙ্গীকার? বলল, আমি আব্দুল্লাহ যদি মারা যাই, তোমরা বাড়িতে ফিরে গিয়ে আমার বিবি আমেনাকে যেন ঘর থেকে তাড়িয়ে দিও না। কারণ তৎকালীন জমানায় নিয়ম ছিল, স্বামী মারা গেলে বিবিদেরকে স্বামীর ঘর থেকে তাড়িয়ে বার করে দেওয়া হতো, বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো। আব্দুল্লাহ বলল, ভাইয়েরা আমি মারা গেলে আমার বিবি আমেনাকে যেন বাড়ি থেকে তাড়িয়ে দিও না। ভাইয়েরা বলল, আব্দুল্লাহ আমরা কথা দিলাম। আব্দুল্লাহর গাতে গাত দিয়ে ভাইয়েরা কথা দিল, ঠিক আছে তোমার যদি কিছু হয়ে যায়, আমরা কথা দিলাম তোমার বিবি আমেনাকে আমরা নিজের বোনের মতো করে রেখে দেব। কিছু সময় যাওয়ার পরে আব্দুল্লাহর ভাইদের মুখ থেকে কথা শোনার পরে মনটা খুশিতে ভরে গেল। কিছু সময় পরে আজান ফুরিয়ে গেল। আল্লাহর কোরআন জানিয়েছেন, ফাইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। হযরত আব্দুল্লাহর আজান ফুরিয়ে গেল, হায়াত ফুরিয়ে গেল। মালাকুল মউত হযরত ইসরাঈল আলাইহিস সালাম এমন করে এসে ভাইদের সামনে থেকে হযরত আব্দুল্লাহর জানটাকে কবজ করে নিলেন। আব্দুল্লাহর শরীর থেকে প্রাণ বায়ু বার হয়ে গেল। সকলে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আব্দুল্লাহর কথা বলে না, ভাইরা ডাক্তার ডেকে আনলেন। ডাক্তার এসে বলে, তোমাদের ভাই আব্দুল্লাহ জীবিত নেই, আব্দুল্লাহ মারা গিয়েছে। আব্দুল্লাহ চরমের মতো বিদায় নিয়েছে। ভাইরা ঝরঝর করে কাঁদে আর বলে, ভাইয়ের লাশটা নিয়ে মক্কায় ফিরে যাব। তারা বলল, না, এখান থেকে মক্কা অনেক দূরের রাস্তা, রাস্তায় লাশটা পচে খসে নষ্ট হয়ে যাবে, অতএব এই জায়গায় দাফন করে দেব। ভাইয়েরা এই করেন। এই কথার উপরে ঐক্যবদ্ধ হয়ে ওই জায়গায় কবর খনন করে আব্দুল্লাহকে ওই জায়গায় সমাধি করে আবওয়া নামক জায়গায় দাফন দিয়ে বাড়িতে মন খুবই খারাপ, কাঁদতে কাঁদতে ফিরে আসছে। এদিকে আব্দুল মুত্তালিবের কাছে খবর এলো, আপনার ছেলেরা ব্যবসা থেকে ফিরে আসছে। হযরত আব্দুল মুত্তালিব কাবা থেকে একটু দূরে আগিয়ে এলেন, কিন্তু দূর থেকে দেখে ছেলেদের মন খারাপ। মনে ভাবলেন, মনে হয় ব্যবসায়ী লস হয়েছে। তৎকালীন জমানায় ব্যবসায়িক বাণিজ্যিক কাফেলারা ব্যবসা করে ফিরে আসলে রাস্তায় ডাকাতের দলেরা সামানগুলো লুণ্ঠন করে নিত, কেড়ে নিত। আব্দুল মুত্তালিব মনে করলেন, মনে হয় আমার ছেলেদের মালগুলো কেড়ে নিয়েছে, সেই জন্য মন খারাপ। ও জনেরা, যুবকেরা, ছেলেরা যখন কাছে চলে এলো, ঝরঝর করে কাঁদে। হযরত আব্দুল মুত্তালিব বলে, কান্নার কারণ কি? তোমাদের কি ব্যবসায় লস হয়েছে নাকি? তোমাদের মাল সম্পদগুলো ডাকাতেরা নিয়ে নিয়েছে নাকি? তারা বলল, না, ও আমাদের আব্বা কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব, যে ভাই তার কারণে অন্যান্য বছরের তুলনায় অন্য বছর ব্যবসা করতে যে যতটা লাভ হয়, এবারে 10 গুণ লাভ হয়েছে। তাহলে কাঁদো কেন? বলে, যে ভাইটার ওসিলায়, যে ভাইটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ লাভ আমাদের দিয়েছেন। ওই ভাই আব্দুল্লাহ পৃথিবীর জমিনে আর জীবিত নাই। কথা শোনার পরে হযরত আব্দুল মুত্তালিবের মাথায় যেন আসমান ভেঙে পড়ল। আল্লাহ রে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক
পাক 100 উটের বিনিময়ে যে ছেলেটাকে মুক্তিপণ আদায় করলাম 100 উটের বিনিময়ে যে ছেলেটাকে কুরবানির ঘাট থেকে আপনি বাঁচিয়ে দিলেন ওই ছেলে আব্দুল্লাহ মারা গেছে ওদিকে ঘরের ভিতরে বিবি আমেনা একটা ফোকর ছিল একটা ফাঁকা দিয়ে দেখে আমার অন্যান্য ভাসুরেরা রয়েছে আব্দুল মুত্তালিবের সমস্ত ছেলেরা রয়েছে কিন্তু আমার স্বামী আব্দুল্লাহ কোন জায়গায় আব্দুল্লাহর মুখ যখন দেখা যায় না ঘর থেকে দৌড়ে এসে কাবা বাইতুল্লাহর সামনে চলে এলেন হযরত আব্দুল মুত্তালিবের সামনে এসে বলে ও আব্বা জান শ্বশুর আব্বা জান আপনার সমস্ত ছেলেরা ফিরে এসেছে কিন্তু আমার স্বামী আপনার ছেলে আব্দুল্লাহ কোন জায়গায় এই কথা জিজ্ঞাসা করার পরে আব্দুল মুত্তালিব জর্জর করে কেঁদে ফেলেছেন আমেনা বুঝতে পারে না কেন কাঁদে আব্দুল মুত্তালিব বলে ও মা আমেনা তোমার স্বামী আব্দুল্লাহ পৃথিবীর জমিনে আর জীবিত নাই চিরজন্মের মতো বিদায় নিয়েছে এই কথা শোনার পরে আমেনা টুকরে কেঁদে ফেললেন জর্জর করে কাঁদে কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে চলে গেল ঘরের ভিতরে গিয়ে শুয়ে পড়ে এত কান্না কাঁদে আল্লাহ পাক ও রব্বুল আলামিন বাপের বাড়ি আমার হলো ইয়াসরিবে আমার আব্বা জান আমাকে রেখে চলে গিয়েছে আমার 3 থেকে 3.5 মাস বিয়ে হলো আব্দুল্লাহ যখন মারা গিয়েছে 3 মাস অতিবাহিত হয়ে গেছে 6 থেকে 6.5 মাস আমার নবী গর্ভের ভিতরে ঠিক সেই সময় আব্বা জান ইন্তেকাল করেছে আমেনা কেঁদে কেঁদে বলে আল্লাহ পাক আমার স্বামী মারা গিয়েছে কে আমাকে দেখভাল করবে আমার ভাসুররা তো একটু পরে আমাকে ঘর থেকে তাড়িয়ে দেবে কারণ মক্কার নিয়ম হলো ঘর থেকে তাড়িয়ে দেওয়া ও জনেরা যুবকেরা বিচলিত হবে না একটু কষ্ট করে শুনুন আর কিছু সময়ের ভিতরে শেষ করে দেব আমেনার কান্না শুনে হযরত আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহ থেকে ফিরে এলেন বৌমার ঘরে এসে বৌমার মাথায় হাত রেখে বলে ও মা বৌমা আমিনা কেঁদো না মা কেঁদো না আমি তোমার শ্বশুর আব্বা জান আব্দুল মুত্তালিব তোমাকে তাড়িয়ে দেব না গো মা তুমি আমার বাড়িতে মেয়ের মতো থাকবে তুমি আমার বাড়িতে খুব যত্নে থাকবে আব্দুল মুত্তালিবের ছেলেরা বলল আব্বা জান আমাদের এই একমত আব্দুল্লাহ যখন মারা যাচ্ছিল তার হাতে হাত দিয়ে আমরা কথা দিয়েছিলাম তোমার বিবিকে আমরা আমাদের বোনের মতো করে রাখবো আমাদের এই একমত আমিনা আমাদের বাড়িতে বোনের মতো করে থাকবে হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু আনহা তিনি একটু আশ্বস্ত হলেন মনটা একটু খুশি হলো তিনি একটু কান্না চুপ করলেন কান্না একটু কমিয়ে দিলেন দিন যায় রাত আসে রাত যায় দিন আসে 1 তারিখে ভাইরা এক জায়গায় বসে মিটিং করে আলোচনা করছে নিজেদের ভাই মারা গেছে আব্দুল্লাহ মন খারাপ এক জায়গায় বসে আলাপ আলোচনা করতে করতে বলে আমাদের ভাই আব্দুল্লাহ শরীর তো ভালো ছিল হঠাৎ করে কি এমন শরীর অসুস্থ হয়েছে এই অসুস্থতার কারণে আমাদের ভাই আব্দুল্লাহ মারা গেছে একটা জ্যোতিষীর কাছে যাই জ্যোতিষীর কাছে গিয়ে একটু জেনে দেখি যে আব্দুল্লাহ কোন কারণে মারা গেছে ভাই জ্যোতিষীর কাছে গিয়ে হাত গণনা করা হলো হারাম কি বললাম পুরো হারাম ভাইরা বলল আব্দুল্লাহ সুস্থ ছিল কি এমন হঠাৎ শরীর খারাপ হলো ছোটবেলা থেকে একটা বিরাট বড় রোগ থাকে আলাদা ব্যাপার সুস্থ শরীর বয়স তার অল্প স্বাস্থ্য শরীর খুব ভালো কিন্তু ওই ছেলে ওই ভাইটার জন্য মেয়েরা পাগল হয়ে যেত ওই ভাইটা দেখতে ভালো হঠাৎ করে কেন মারা গেল জ্যোতিষীর কাছে গিয়ে হাত গণনা করলো ওই জ্যোতিষী মহিলা বদমাইশ করে বলে মিথ্যা কথা বলে দিল তার কারণ কিছু না বললে তো এমন কোনো কোন পাবে না মিথ্যা করে বলে দিল তোমাদের ওই আব্দুল্লাহর বিবি আমেনার একটা গোপন রোগ রয়েছে এই গোপন রোগে আক্রান্ত হয়ে তোমাদের ভাই আব্দুল্লাহ মারা গেছে বলুন নাউজুবিল্লাহ ভাইরা রাগান্বিত গোসা হয়ে গেল আজকে বাড়িতে গিয়ে আমেনাকে ঘর থেকে বার করে দেব আমেনার গোপন রোগ রয়েছে ওই রোগে আক্রান্ত হয়ে ভাই আব্দুল্লাহ মারা গেছে জ্যোতিষী বলল ওই বৌমা আমেনা যদি ঘরে থাকে ওই রোগ তোমাদেরকে আক্রমণ করবে তোমরা আমেনাকে ঘর থেকে বার করে দাও ও ভাইজানেরা কেমন পরীক্ষা আমার আপনার নবীর আম্মা জানের উপরে নেমে এসেছে দেখেন কয়েক মাস বিয়ের পরে স্বামী মারা গেল তারপরে ভাইরা বাড়ি এসে আব্দুল মুত্তালিবের বৌমা আমেনাকে রোগ দেখালো ঘর থেকে বার হয়ে যাও আমেনা বলে তোমরা তো আমাকে বলেছিলে বোনের মতো করে রেখে দেবে বললো কথা বাদ দাও ঘর থেকে বার হয়ে যাও কাঁদতে কাঁদতে শ্বশুর আব্বা জান আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বললেন ও আমার শ্বশুর আব্বা জান আব্দুল মুত্তালিব আপনার ছেলেরা আমি আমেনা আমাকে ঘর থেকে বার করে দিয়েছে আব্দুল মুত্তালিব এসে বলল বচিরা কি ব্যাপার কেন ঘর থেকে বার করে দিলে সেই সময় আব্দুল মুত্তালিবের ছেলেরা বলল আব্বা জান আপনি তো বয়স্ক মানুষ আপনি খবর রাখেন না আমেনার একটা গোপন রোগ রয়েছে
রয়েছে ওই রোগে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ মারা গেছে আমাদের ভাই আব্দুল্লাহ ওই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে জ্যোতিষী বলেছে যদি আমিনার সঙ্গে আমরা এক ঘরে থাকি আমাদের ওই রোগ আক্রমণ করবে আমরা ওই রোগে আক্রান্ত হয়ে মারা যাব বলুন নাউজুবিল্লাহ অতএব হয় আমিনা থাকবে আর না হয় আমরা থাকব আব্দুল মুত্তালিব বলে আমি তো ফেস্তাকলের ভিতরে পড়ে গেছি খুব চিন্তার ভিতরে পড়ে গেছি একা একা আমার বন্ধু মেয়ে আমিনা কোথায় যাবে বলল আমার ছেলেরা আমিনা আমার ঘরে থাকবে না ঠিক আছে কিন্তু কাবা বাইতুল্লাহ থেকে একটু দূরে একটা পাহাড় রয়েছে এই পাহাড়ের ধারে আমিনার জন্য একটা ঘর করে দিয়ে হযরত আব্দুল মুত্তালিব ছেলেদেরকে নিয়ে একটা ঘর করে দিলেন আমিনা রাতের অন্ধকারে আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদে বলে আল্লাহ আমার স্বামী মারা গেছে আমার গর্ভে সন্তান আবার আমার নামে একটা বদনাম ছড়িয়ে গেছে আমার নাকি গোপন রোগ রয়েছে মক্কার কোন ব্যক্তিরা আমার সঙ্গে মেশে না আমার সঙ্গে কথা বলে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি মক্কার ঘরে ঘরে হাওয়ার সঙ্গে পৌঁছে দিয়েছে ও ভাইজানের আব্বা যারা ঝরঝর করে কাঁদে আমিনা বলে আমি ঘুমিয়ে পড়লাম রাতের বেলা ঘুমের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকাম করে জানিয়ে দিলেন আমার বান্দি আমিনা ও আমার বান্দি আমিনা তোমার ঘরের ভিতরে যে সন্তান রয়েছে ও সন্তানটি অন্য কোন সন্তান নয় ছেলেটি পৃথিবীর জমিনে এসে আমার হাবিব হবে আখির জামানার নবী হবে আমিনা তোমার শরীর এত সুন্দর তোমার রূপ এত চমক দেয় তোমার শরীর এত যৌবন আমি আল্লাহ দিয়েছি তোমার মুখের ফেস কাটিংটা এত ভালো তোমার স্বামী মারা গিয়েছে তোমাকে বিবাহ করার জন্য মক্কার অন্যান্য যুবকেরা তোমার শ্বশুর আব্বা জান আব্দুল মুত্তালিবকে বিয়ের প্রস্তাব দেয় তোমাকে বিয়ে করে নিজের বিবি করার জন্য তোমার সঙ্গে শারীরিক সঙ্গ করার জন্য লালায়িত রয়েছে তোমার গর্ভে আমার হাবিব রয়েছে ও আমিনা তোমাকে যদি দ্বিতীয়বার তোমার শ্বশুর আব্বা জান আব্দুল মুত্তালিব বিয়ে দিয়ে দেয় তোমার দ্বিতীয় বিয়ে হয়ে গেলে আমার হাবিব যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে আমার হাবিব দুনিয়ায় আসার পরে আমার হাবিবের এমন করে শরীরে কলঙ্কিত হয়ে যাবে আমার হাবিবের আখলাকে কলঙ্কিত হয়ে যাবে আমার হাবিব প্রশ্নের সম্মুখীন হবে সেই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও আমিনা তোমার সম্পর্কে এমন একটা কথা বাজারে রটিয়ে দিয়েছি এমন একটা কথা বলে দিয়েছি আমিনা তোমাকে দ্বিতীয় বিয়ে করা তো দূরের কথা তোমার ঘরের আশেপাশে কেউ আসবে না আরো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমিনা বলে এই কথা শোনার পরে মনটা আমার আনন্দ ভরে গেল মনটা আমার খুশিতে বাগেবাগ হয়ে গেল তাহলে এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিরুদ্ধে আমার পক্ষে এমন একটা কথা রটিয়ে দিয়েছে সত্যি এই কথা শোনার পরে আমিনাকে দ্বিতীয় বিয়ে করা তো দূরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর আব্বা জান আমিনার ঘরের আশেপাশে কোন যুবককে দেখা যায়নি বলুন সুবহানাল্লাহ ভাই আমার 2 ঘন্টা হয়ে গেছে যাই বা হোক আরেকটু আলোচনা করলে ভালো হতো এগিয়ে রাখলে কিন্তু দেখছি আপনাদের মাথায় সব ক্লান্তি ভাব 10 মিনিট বলবো তো দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद जन्नत के पातों पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद जन्नत के पातों पे अर्शे उला पर हवा ने देखा था नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद दोनों जगह की दौलत मिलेगी कर लो वजीफा नामे मोहम्मद दोनों जगह की दौलत मिलेगी कर लो वजीफा नामे मोहम्मद
मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद पूछेगा मौला हिलाया क्या क्या पूछेगा मौला हिलाया क्या क्या मैं तो कहूँगा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला